হিউম্যান রাইটস কমিশন যাতে ন্যাশনাল হিউম্যান ইন্ডিপেন্ডেন্টলি কাজ রাইটস করতে পারে। কমিশনটাকে আমি কিভাবে ইমপ্রুভ করব, এই প্রতিষ্ঠানগুলো থাকলে তারাই আমাদেরকে এই ক্যাপাসিটি বিল্ডিংটা করে দিবে। আমি এসে একজনকে বসালাম, এটা তো একজন লোককে আনলাম, আমি ওইটাকে যদি ইনস্টিটিউশন বিল্ডিং করি, সে তখন হিউম্যান রাইটস অফিস কি করবে, বিদেশে কোথায় কোন কোন বেটার প্র্যাকটিস হচ্ছে সেগুলোকে আমাকে বলবে যে তুমি এইটা ইমপ্লিমেন্ট করো, ডু ইট। আমি তখন এই তার সাথে আমরা অনেক সময় হয় না, আপনি দেখেন জার্নালিজমদের ট্রেনিং হয় না, বিদেশিদেরকে আমরা কেন আনি? তাহলে আপনি বলছেন যে মানবাধিকার কমিশনের এই ইউএন কমিশন যদি আমরা এখানে না স্টাবলিশ করতাম বা তাদের অফিস যদি না আসতো, তাহলে আমরা আমাদের হিউম্যান রাইটস স্টাবলিশ করতে পারতাম না, এনশিওর করতে পারতাম না আমাদের কমিশনকে স্ট্রেনথেন করার মধ্য দিয়ে। হিউম্যান রাইটস কমিশন এটা দুর্বলই থেকে যেত। আমরা চাচ্ছি যে তারা আসলে শুধু তো সে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে সে তো মানে ট্রেনিং করাতো না বা ক্যাপাসিটি বিল্ডিং করাতো না, সে অ্যাট দ্য সেম টাইম সে করতো কি আমাদের পুলিশের সাথে কাজ করতো, আমাদের সিকিউরিটি এজেন্সিগুলোর সাথে কাজ করলো, এবং এদেরকে বলতো যে তুমি এই জায়গায় কিন্তু হিউম্যান রাইটসের ভায়োলেশন হচ্ছে, তুমি এই জায়গাগুলো শুধরাতে পারো। কেননা এই জিনিসগুলো বিশেষ করে আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ে উই নিড ইট।